This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরও একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 5টা, আর বিকেল 5টা মানে টিভি9 বাংলায় সময় 5 কথার। সারাদিন ঘটে চলা সব বড় খবরেই নজর রাখবো, তবে আরও বিশ্লেষণ সহ। আজ 5 কথায় কোন কোন বড় খবর আমাদের নজর থাকবে, আমাদের ইস্যু কি কি আজকে, পিসিআরকে বলবো বিগ ওয়ালে দেখাতে আজকের 5 কথার দুটো সব থেকে বড় ইস্যু। আজকের ইস্যু 1, মুসলিম মন পড়তে পেরেছেন কি শ্রমিক ভট্টাচার্য, মানে রাজ্য বিজেপির নতুন সভাপতি? প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যুতে নজর রাখবো এই মুহূর্তে। আজকের দ্বিতীয় ইস্যু ভোটার কার্ড নিয়ে মামলার পাহাড়। এই দুটো ইস্যুতেই আমাদের নজর থাকবে। তবে শুরুতেই যেমন বললাম প্রথম ইস্যু, সেই প্রথম ইস্যুতে আমাদের নজর রাখতেই হবে। আসলে কি মুসলিম মন পড়তে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য বলুন তো? মুসলিম ভোটের একটা অংশ পকেটে পুরতেই কি মরিয়া বিজেপি? রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য বসতেই নতুন আলোচনা শুরু হয়ে গেছে। বাংলার রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে এখনো হিন্দুত্বের কথা বলে চলেছেন, সেখানে শ্রমিকের মুখে বারবার ঘুরে ফিরে আসছে মুসলিমদের কথা। শ্রমিকের দাবি ইতিমধ্যেই মুসলিমদের ফোন পাচ্ছেন। আচ্ছা, এতে কি ভোট রাজনীতিতে বিজেপির লাভ হবে, এই প্রশ্নটা উঠছে। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না। প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। কেন এত মরিয়া শ্রমিক ভট্টাচার্য? পিছনে ভোটের অঙ্ক, এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা। নজর রাখবো একবার। দেখুন, সংখ্যালঘু ভোটার 40 থেকে 90% এইরকম বিধানসভা আসন রয়েছে 74টা। সংখ্যালঘু ভোটার 25 থেকে 40% এইরকম বিধানসভা আসন রয়েছে 72টা। এই 146টা বিধানসভার মধ্যে তৃণমূলের হাতে 131টা, আর বিজেপির হাতে 14টা, আইএসএফের হাতে 1টা। সংখ্যালঘু ভোটার 40 থেকে 90% এইরকম বিধানসভা আসনগুলো তৃণমূলের পকেটে রয়েছে 54% ভোট, আর বিজেপির পকেটে 43% ভোট, মানে ফারাক 11%। বুঝতে পারছেন? আরো বিস্তারিত এই বিষয়ে কথা বলবো। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, কোথাও কি একটা এই সংখ্যালঘু ভোটের যে চুলচেরা বিশ্লেষণ, যেমনটা একটু আগেই বলছিলাম, সেটাই কি শ্রমিক ভট্টাচার্য ক্র্যাক করতে চাইছেন? বাংলায় রাজনীতির কি নতুন স্ট্র্যাটেজি এটাই বিজেপির? দেখো, ক্যাপ্টেন হিসেবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর বঙ্গ বিজেপিকে একটা অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করছেন, এবং তিনি স্পষ্টই বলছেন নতুন ভাবনা নিয়েই তিনি এসেছেন। ফলে সেখান থেকে যদি আমরা দেখি যে বিজেপির তরফে গত কিছুদিন ধরে যেভাবে হিন্দুত্বের কথা বারংবার বলা হচ্ছিল, শ্রমিক ভট্টাচার্য কিন্তু সেই অংশকে সরিয়ে রেখে সরাসরি হিন্দু মুসলিমের একসঙ্গে চলার কথা তিনি বারংবার বলছেন। এবং তিনি বলছেন যে কাজী নজরুল ইসলামের বাংলা, ওয়াজেদ আলীর বাংলা, এবং আজকে তিনি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে এই বাংলাতেই সরস্বতী পুজোর জন্য হিন্দু মুসলিম একসঙ্গে প্রসাদ কাটে। অর্থাৎ কোথাও গিয়ে তিনি হিন্দু মুসলিমের এই বাংলায় যে একসঙ্গে চলার বিষয়টি রয়েছে সেটাকেই হয়তো হাতিয়ার করতে চাইছেন। তবে রাজনৈতিক মহলের অন্য অংশের মতে আদতে বিজেপি চাইছে একটা চরমপন্থা, নরমপন্থা। তার কারণ শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের কথা বলবেন, সেটা করে কনসলিডেট করবেন হিন্দুত্বে, আবার একটা বাঙালি মনন, অর্থাৎ বাঙালি মনন বা বাঙালি আবেগ যেটা রয়েছে সেই বিষয়টিকে হয়তো ধরার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেই কারণেই শ্রমিকবাবু এইভাবে কথা বলছেন, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে ভোট বাক্সে কতটা এর প্রতিফলন ঘটে দিক, তার জন্য তো আরো 7-8 মাস আমাদের অপেক্ষা করতেই হবে। একেবারেই প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে কি দাঁড়ালো? বাংলার সংখ্যালঘুদের নিয়ে কি তাহলে নরমে গরমেই বার্তা দিচ্ছে বিজেপি? কারণ সংখ্যালঘুদের নিয়ে শ্রমিক এবং শুভেন্দুর দুই পৃথক অবস্থান। এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত। বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। এই কথা কে বলছেন? সংখ্যালঘু সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শুনুন।
এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়। আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করতো, ফল কাটতো। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। বিজেপি রাজ্য সভাপতির চেয়ারে বসে তৃণমূলকে পগার পার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি। আর এবার একদম পগার পার হয়ে যাবে। 21-এর হুঙ্কার কাজে লাগেনি। 26-এ যাতে অন্যথা না হয় তার জন্য গোড়া থেকেই অঙ্ক কষে মাঠে শ্রমিক। অভিষেকের দিনই বার্তা দিয়েছেন মুসলিম সমাজকে। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? বাংলার বিধানসভা ভোটের ফলাফলে স্পষ্ট, মুসলিমরা এখনো দুহাত তুলে তৃণমূলকেই আশীর্বাদ করেন। সেটা অ্যাডভান্টেজ তৃণমূলের। সেই অ্যাডভান্টেজই কেড়ে নিতে মরিয়া বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি। তাই কখনো বার্তা, কখনো বাস্তব পরিস্থিতি বুঝিয়ে দেওয়া শনিবারই যেমন বলেছেন। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়। শ্রমিক ভট্টাচার্যের দাবি, তার এই অবস্থান মুসলিম সমাজের একাংশের মনে ছাপ ফেলেছে। মুসলিম কবি সাহিত্যিকদের ফোন পাচ্ছেন দাবি শ্রমিকের। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। শ্রমিক চাইছেন মুসলিম সমাজের এই অংশটা নিজেরাই জনতার সামনে মুখ খুলুন। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে যতবারই ভাষণ দিয়েছেন শ্রমিক, প্রতিবারই ঘুরে ফিরে এসেছে বিভাজনের রাজনীতির কথা, মৌলবাদের কথা। এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো, তার কারণ রেডিকালাইজেশন, তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে শ্রমিক বলেছেন, জগৎপুর যুব সন্ধিক্ষণে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষ প্রাসঙ্গিক। কারণ এই নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। হিন্দুদের বার্তা দিয়েই শ্রমিক জুড়েছেন, প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। বিজেপি রাজ্য সভাপতির প্রতিটি কথাতেই স্পষ্ট, মুসলিম ভোট ভাগ করতে মরিয়া শ্রমিক। কিন্তু সফল হতে পারবেন কি বিজেপির নতুন রাজ্য সভাপতি? কাজটা কি এতটাই সহজ? বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয়। আরে ভাই, বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। একথা অনস্বীকার্য। দায়িত্ব নিয়েই বঙ্গের রাজনৈতিক আলোচনার সুর বদলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বলছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে শ্রমিক ভট্টাচার্য যাই বলুন, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো নিজের পুরনো অবস্থানেই অনড়। বাংলায় হিন্দুদের সংখ্যা কমছে, আর কয়েকদিন পর সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দ থাকবে না, শরীয়ত আইন চালু হবে। তাই শ্যামাপ্রসাদের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দ্বিতীয়ত,
সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসে 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 67-তে নেমে গেছে পার্সেন্টে। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান, ধর্ম নিরপেক্ষতা এইসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এটুকু আমি উনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। তাই সাধু সাবধান, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উনার আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বহুজন সুখায় বহুজন হিতায় গীতার যে বাণী সেটা আমরা রক্ষা করতে পারবো। সবাই এবার আপনাদের দেখাবো শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর প্রশংসায় পঞ্চমুখ শ্রমিক ভট্টাচার্য। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন জ্যোতি বসু। বাঙালির অস্মিতা রক্ষার জন্য দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ তৈরিতে জ্যোতি বসুর অবদান স্মরণ করে মন্তব্য করলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি। 26-এর ভোটের আগে এটাও কি শ্রমিকের আর একটা স্ট্র্যাটেজি? 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রাসঙ্গিকতা। জ্যোতি বসুর অবদান এটা আন্তর্জাতিক ভাবেও যারা খোঁজ রাখেন বাংলা সম্পর্কে তারা কেউ অস্বীকার করতে পারেন না। জ্যোতিবাবুর প্রয়াণের পর দেখেছেন জাতীয় নেতারা কেন বিদেশের নেতারা পর্যন্ত এসেছেন এবং কার্যত শোক জ্ঞাপন করেছেন। কি কারণে? এটা না বুঝবার কোনো কারণ নেই। সারা দেশ জানে, কখনো এক এক মুখে বলবেন, কখনো আর এক মুখে বাতিল করবেন। আর বোধহয় ওরা বুঝতে পারছে যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে, সেই কারণে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য জ্যোতি বসুকে কখনো কখনো তো স্মরণ করতে হয়। এটা কনফিউজ করার মনোভাব কিনা দেখে নেওয়া দরকার। ভোটমুখী বিহার, উত্তাপ বাংলায়। বিতর্কের কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশিকা। যে বিতর্কের আঁচে ফুটছে জাতীয় রাজনীতি। নির্দেশিকার বিরোধিতায় প্রথম মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী, পরে মমতার সুরে সুর মিলিয়েছেন তেজস্বী, অখিলেশ যাদবরা। এবার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আলাদা করে বাংলার কথা উল্লেখ। বছর শেষে বিহারে ভোট, সেখানে ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা ঘিরে বিতর্কের জল ক্রমশই খোলা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব প্রমাণে নথি একমাত্র জন্মের শংসাপত্র। কমিশনের এই নির্দেশের জেরে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা বিরোধী দলগুলির। কমিশনের নির্দেশিকার বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের সঙ্গে বাংলাতেও যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি। অসাংবিধানিক, তাই জন্য তা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে দিচ্ছি। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই আদালতের দ্বারস্থ হয়েছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলা তোড়জোড় করছে। আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি, কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোট দান। ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। ভোটমুখে বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, যার আঁচ পড়েছে বাংলায়। বছর ঘুরলে বিধানসভা ভোট, তাই বাংলাকে লক্ষ্য রেখেই এই নির্দেশিকা কিনা সেই প্রশ্ন তুলে প্রতিদিন সুর আরো চড়া করছে তৃণমূল। জবাব দিতে ছাড়ছে না বিজেপিও।
বিজেপি জানে যে এ রাজ্যের বুকে ভোটে জিতবে না, যেহেতু এ রাজ্যে ভোটে জিতবে না, তাই ভোটে জেতার জন্য নতুন করে ব্যাকডোর দিয়ে যদি এনআরসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এ রাজ্য এসব মাদ্রামি বরদাস্ত করবে না। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে, সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। সম্মুখ সমরে যুযুধান, 26-এর ভোট এগিয়ে আসছে, এই ইস্যুতে বিতর্ক আরও চড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জলের পাইপলাইন সরানো নিয়ে অনিশ্চয়তা বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে। কলকাতা পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকেও সমাধান সূত্র বেরোল না। প্রধান বাধা বিটি রোডের নিচে থাকা কলকাতা পুরসভার পানীয় জলের পাইপলাইনগুলি। মেট্রোর পিলারের জন্য ওই পাইপলাইন সরাতে হলে কলকাতা এবং তার লাগোয়া এলাকা জলশূন্য হয়ে পড়বে। পাইপলাইন না সরিয়ে আদৌ প্রকল্প সম্ভব কিনা তা নিয়ে সংশয় খোদ মেট্রোর আধিকারিকরা। 2010-এ বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর সেই প্রকল্প ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। বিটি রোড ধরে প্রস্তাবিত প্রকল্পে মূল বাধা মাটির নিচে থাকা পুরসভার 6টি জলের পাইপলাইন। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত 12.5 কিলোমিটার পথ এই মেট্রো প্রকল্পের। পরিকল্পনা রয়েছে মোট 11টি স্টেশন তৈরির। পুরসভা সূত্র বলছে এই পথেই পলতা থেকে মোট 6টি পাইপলাইনে টালা জল প্রকল্পে পানীয় জল পৌঁছয়। মেট্রোর পিলার বসানোর জন্য সেই পাইপলাইনের অন্তত 3টিকে সরাতেই হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের দেওয়া পাইপ সরানোর প্রস্তাবে সায় দিতে নারাজ কলকাতা পুরসভা। কারণ ওই পাইপলাইন বন্ধ হলে গোটা উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন জলশূন্য হয়ে যাবে। আমাদের কাছে মেইন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না। জলের লাইনের সমস্যা না মিটিয়ে যে এই প্রকল্পের কাজ এক চুলো এগোনো সম্ভব নয়, তা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না পর্যন্ত রাস্তার তলায় বা মাটির তলায় লুকিয়ে থাকা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিগুলোকে রিলোকেট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ততক্ষণ মেট্রো সম্প্রসারণের কাজ খুব কঠিন। প্রথম পর্যায়ে সেই কাজে প্রয়োজন হচ্ছে যে আইডেন্টিফিকেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলোকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কনস্ট্রাকশন অফ মেট্রো পায়ার। তবেই হচ্ছে যে বরানগর থেকে বিটি রোড বরাবর মেট্রো রেলের প্রকল্প এগোতে পারে। সমাধানের পথ খুঁজতে শুক্রবারই উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিল কলকাতা পুরসভা, কিন্তু সেখানেও সমাধানের কোনো দিশা দেখাতে পারেননি পুরসভার আধিকারিকরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মেট্রো লাইন ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও লাভজনক নয় বলে খারিজ করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর পর বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের নকশা জমা পড়বে। তার আগে কলকাতা পুরসভা, কলকাতা মেট্রো এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড যৌথভাবে সমীক্ষা করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শুধু জলের লাইনই নয়, রাস্তার দুধারে জবরদখল উচ্ছেদ না করলে প্ল্যাটফর্ম তৈরি বা মেট্রোর কাজ শুরু করা অসম্ভব বলেই মনে করছেন মেট্রোর আধিকারিকরা। সব মিলিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প নিয়ে আসার আলো কার্যত অসম্ভব হয়ে পড়ছে, তা একান্তেই স্বীকার করে নিচ্ছেন মেট্রোর কর্তারা। একদিকে জবরদখল, অন্যদিকে পাইপলাইন, এই দুইয়ের জেরে এই প্রকল্প আদৌ দিনের আলো দেখবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বিটি রোড। যে খবরে নজর রাখবো, শিলিগুড়িতে পাকড়াও গাড়ি চুরি চক্রের চাই। বাংলায় বসে দেশ বিদেশে চুরির গাড়ি পাচার, শিলিগুড়িতে পুলিশের জালে 4 দুষ্কৃতী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, যাত্রী সেজে বেশ কিছুদিন ধরেই কেউ গাড়ি ভাড়া নিচ্ছিলেন, তারপর সেই গাড়িগুলো ট্রেস করা যাচ্ছিল না, একাধিক কমপ্লেন জমা পড়ছিল। এটাই কিন্তু কলকাতার ওই ব্যক্তিকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে এবং তারপর দেখা যায় যাত্রী সেজে গাড়ি নেওয়ার পর সেই গাড়ি দেশে এবং বিদেশের বাজারে বিক্রি করে দেওয়া, অথবা কাছেই যেহেতু নেপাল রয়েছে সেই সীমান্তকে সুযোগ কাজে লাগিয়ে ওপারে নিয়ে গিয়ে গাড়িটিকে কাউকে বন্ধক দিয়ে টাকা আদায় করে নেওয়া। এভাবে এর আগে কম বেশি প্রায় 80টির মতো গাড়ি এভাবে বিক্রি করে প্রায় কোটি টাকা প্রতারণা করেছে ওই ব্যক্তি। বুঝতে পেরেছি প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। তার মানে অরুণাচল প্রদেশ এমনকি এই রাজ্য থেকেও অন্তত 80 থেকে 100 খানা বেশি গাড়ি চুরি এবং সেগুলো ভিন রাজ্যে পাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ। অনেক ধন্যবাদ।
সার্টেন কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে, একদিন দুদিন সে ভাড়াটা দেয়, টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিক আর গাড়ি পায় না, ও ফোনও ধরে না। দিস ইজ হিজ মোডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম, ধরার সঙ্গে সঙ্গেই 2-3 জন চলে এলো, বলে স্যার আমারও এই জিনিস হয়েছে, আমারও এই জিনিস হয়েছে। আমরা প্রপার সেকশনে কেস করি, তাকে 4 তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয় এবং 8 দিনের আমরা পিসি নিই, তাই এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে এবং কালকের মধ্যে আমরা প্রচুর ইনফরমেশন পাই।